হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম যোগব্যায়াম সম্বন্ধীয় শরীরচর্চার কিছু কথা এবং ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমি শরীরচর্চার জন্য মানুষ যাতে সুস্থ থাকে, ঘরে বসে নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য 10-15 মিনিট মিনিমাম সময় দিতে পারে। আর ম্যাক্সিমাম তো সপ্তাহে 2 দিন 1 থেকে 1.5 ঘন্টা একটা প্যাকেজ পুরো দিতে পারলে খুবই ভালো। কিন্তু রোজকার দুবার করে 10 থেকে 15 মিনিট, অর্থাৎ 15-15-30 মিনিট করেও যদি কিছু যোগাভ্যাস করা যায় তাহলে শরীরকে একদম ফিট রাখা যায়। যার যার সমস্যা অনুযায়ী আমার ভিডিওতে ঝর্ণা স্মাইল সেটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পরপর ভিডিওগুলো দেখতে হবে। আমি প্রত্যেক ভিডিওতে আমার কিছু কথা থাকে যেগুলো যোগ সম্বন্ধীয় এবং কিভাবে করতে হয় সেই নিয়মাবলী বিস্তারিতভাবে বলা থাকে। সেগুলো শুনে বুঝে সতর্ককরণ, নিয়ম, খাওয়া দাওয়া বা কোন রোগের জন্য কোনটা করা প্রয়োজন সব রকম কিছুই আমি অল্পের ওপরে বলে দিই। আর সেটা শুনে করতে হয়, তাহলে তার উপকারিতা খুব বেশি পাওয়া যায়। কিন্তু কেউ করছে দেখে আমিও শুরু করে দিলাম, তাতে সমস্যা বেড়ে যায়। কেননা এটা একদিন শখ করে করলাম তারপরে আর করলাম না, সেরকম একটা পদ্ধতি নয়। এটাকে জীবনের সঙ্গে স্নান, খাওয়া দাওয়া, ঘুমানো যেমন আমরা করি তেমনভাবে এটাকে আমাদের লাইফস্টাইলের সঙ্গে, রুটিনের সঙ্গে, রোজকার রুটিন যেমন হয় তার সঙ্গে যুক্ত করতে হবে। শখ করে একদিন করলাম, 5 দিন করলাম না, তা হবে না। আমরা যতই ঘুরি বেড়াই, যাই করি না কেন, রাতে আমরা শোয়ার ব্যবস্থা করি, সেখানে ঘুম সহজে চলে আসে কারো কারো দেরিতে আসে, কিন্তু আমরা চুপচাপ শুয়ে থাকার চেষ্টা করি। সেরকম এই যোগা এক্সারসাইজ একটা পদ্ধতি, যেটা প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হতে পারে, তাই বলে ছেড়ে দেব সেরকম কিছু না। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটাই অনেক সহজ এবং যে কোনো লোক যে কোনো একটা করলে বহুবিধ উপকারিতা তার মধ্যে আছে, কোনোটার অপকার নেই। তবে হ্যাঁ, কথাগুলি জেনে বুঝে করতে হবে। তবে তার জন্য কোনো সাইড এফেক্ট নেই, যেটা করবে সেটাতেই উপকার। যার কখনো রোগ হয়নি তার সহজে ধরা দেবে না, আর যার হয়েছে সে কিছুটা হলেও রিলিফ পাবে। একদম যে সেরে যাবে সেরকম কোনো গ্যারান্টি কাছাকাছি নিজে না বসে, নিজের সামনে না করালে দেওয়া যায় না। অর্থাৎ অনলাইনে সব রকম গ্যারান্টি দেওয়া যায় না। কথা, যার যে সমস্যা সে কথা শুনতে হবে, বুঝতে হবে এবং নিজে সেভাবে তাকে কিছুদিন নিজেকে চেষ্টা করিয়ে করাতে হবে। তাহলে সেটাকে বলা যায় যে না, এটা ঠিক সেরে যাবে। সেটা অবশ্য বয়স অনুযায়ী হয়, সঠিকভাবে সেরে যায়। কিন্তু মোটামুটিভাবে একটা বয়সের পর জীবনের সব কিছুই ধীরে ধীরে আমাদের একটু অচল হতে থাকে। সে অচলতা থেকে যাতে আমরা একটু সচল হতে পারি, তার জন্য যোগা এক্সারসাইজকে আমাদের মিনিমাম 15-15-30 মিনিট, অর্থাৎ আধ ঘন্টা দুবেলা দিতে পারলে আমরা কিছু না কিছু রিলিফ পাবই, এইটুকুনো গ্যারান্টি দিতে পারি। সেটা হচ্ছে ব্রিদিং, অর্থাৎ শ্বাসের আদান প্রদান, শ্বাস প্রশ্বাস নেওয়া। এটা আমাদের জীবনের একদম মাতৃগর্ভ থেকে শুরু হয়, সেটা তো করতেই হবে। সেটা করলে তার কোনো বিকল্প অক্সিজেন আমরা আর পাই না, মায়ের প্রকৃতি, মায়ের দান। তাছাড়া হাত পা ছড়িয়ে সূক্ষ্ম কিছু এক্সারসাইজ আছে, সেগুলো করলেও অনেক উপকার। তার জন্য কোনো খাদ্য খাবারের প্রয়োজন হয় না। তারপরে হ্যাঁ, যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে ইন্টারনাল পার্টস, যেগুলো আছে আমাদের ইন্টারনাল পার্টসগুলোকে আমাদের সংকোচন প্রসারণের ব্যাপারে কিছু নিয়মাবলী আছে এবং রোগেরও নিয়মাবলী আছে। মানুষের তো রোগের অভাব নেই। একটা বয়স হয়
সে সময় যে রোগ হয় এমন কিছু না। আজকাল যে কোনো বয়সেই বিভিন্ন খাদ্য খাবার বা যে কোনো পরিস্থিতির মধ্যেই মানুষকে নিজেকে যুক্ত করতে হয়। নিজেদের আর্থিক সঙ্গতির জন্য সময়ের অভাব হয়ে যায় এবং চিন্তাভাবনা এগুলো তো থাকেই। তার জন্য রোগ আমাদের বিভিন্ন রকমেরই হয়ে থাকে। সেসবের জন্য বিভিন্ন আলাদা আলাদা এক্সারসাইজ ও নিয়মাবলী আছে, সেগুলো অনুযায়ী আমাদের করতে হয়। তবে শ্বাসের আদান প্রদান, হাত পায়ের সূক্ষ্ম ব্যায়াম, এগুলো যে কোনো বয়সের যে কোনো মানুষ করতে পারে। বাচ্চা থেকে একদম বিছনায় শয্যাগত মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই শ্বাসের আদান প্রদান। শ্বাস বন্ধ হওয়া মানেই সে আর কি বলবো, সে কোথায় যে চলে যায় শ্বাস, শুধু দেহটা পড়ে থাকে। ওরকম পরিস্থিতির আগ পর্যন্ত আমরা শ্বাসকার্যকে আমাদের জীবনের সঙ্গে যুক্ত করতে পারি এবং সেটা আমাদের অনেক অনেক উপকারে আসে। আমাদের অক্সিজেনের আদান প্রদানে আমাদের শরীর অনেকভাবে আমাদের অন্যান্য বড় রোগ থেকে আমাদের প্রোটেকশন দিয়ে থাকে। সেরকমই শ্বাসের এক্সারসাইজ আমি প্রত্যেক যোগব্যায়ামের শুরুতে এবং শেষে করি। লাইট এক্সারসাইজ করি, তারপরে মাঝখানে কিছু সমস্যা অনুযায়ী সেগুলো করি। কারো কোমরে ব্যথা, কারো হাঁটু ব্যথা, কারো ফুসফুসের সমস্যা, থাইরয়েড, সুগার, প্রেশার, আরও নানা রকম বহুবিধি সমস্যা আছে। ঘাড়ে স্পন্ডেলাইটিস, কানে কম শোনা, চোখে কম দেখা, মাথা ঘোরা, সাইনাস, এগুলো সব রকমই আছে। তবে সাইনাস যখন উঠলো, আজকে সাইনাস এবং ট্যাপিং পদ্ধতি কিছু একটু দেখাই। ট্যাপিং পদ্ধতি প্রথমে আমাদের শুরু হবে পা থেকে। আমরা যখন স্নানে যাব তখনও আমাদের প্রথমে হাতে পায়ে কোমর পর্যন্ত জল দিয়ে আমাদের স্নান শুরু করতে হয়। প্রথমে গিয়েই আমরা মাথায় ডব ডব করে জল ঢাললাম বা শাওয়ার চালিয়ে দিলাম, সেরকমভাবে স্নান করা একটা বয়সের পর বা যাদের প্রেশার, সুগার এসব আছে তাদের করা উচিত না। প্রথমে আমাদের পায়ের ওপর জল দিয়ে পাটাকে ঠান্ডা করতে হবে, তারপর ধীরে ধীরে কোমরে দিতে হবে। এভাবে আস্তে আস্তে বডি পুরো ম্যাসাজ করে জল দিয়ে পরে ধীরে ধীরে আমাদের মাথায় জল দিয়ে অনেকক্ষণ আমরা স্নান করতে পারি। যেহেতু গরমকাল চলে এসছে, সেটা করতে কোনো বাধা নেই। শীতে একটু বাধা থাকে, এখন ধীরে ধীরে গরম চলে আসছে। স্নান তো মানুষের একটা খাদ্যের সঙ্গে, মানে কম খাই কিন্তু বাইরে থেকে সে একটু স্নান করি, এই একটু ঘরে খাটাখাটি করছে, স্নান করি, গা ধুই, এগুলো তো আছে। তবে প্রথমেই মনে রাখতে হবে, প্রথমে পা, কোমর, বডি ভিজিয়ে তারপরে মাথায় জল দিতে হবে। তাই আমাদের এক্সারসাইজে প্রথম আমরা পা থেকে শুরু করব, তারপরে ধীরে ধীরে মাথার দিকে যাব। আজকে একটু এক্সারসাইজের মধ্যে ট্যাপিং পদ্ধতি দেখাচ্ছি, যেটা পা থেকে শুরু করব। সেটা হচ্ছে পা দুটো সামনে ছড়িয়ে দেব, পা দুটো সামনে ছড়িয়ে দেব। পা দুটো সামনে ছড়িয়ে দেওয়ার পর আমাকে পায়ের আঙুলগুলো একটু আপ ডাউন করতে হবে। পায়ের আঙুলগুলো একটু সামনে পেছনে আপ ডাউন করতে হবে, তারপরে গোল করে ঘুরিয়ে আনতে হবে। এগুলো আমি প্রত্যেক এক্সারসাইজের শুরুতে, শেষে এবং কোনো কঠিন এক্সারসাইজ করলে মাঝেও এগুলো দেখিয়ে থাকি। তারপরে আপ ডাউন করতে হবে, তারপরে একটু চেপে শ্বাসের সঙ্গে একটু নিচে এটা যেন টাচ করে। আর টাচ না করলে বলাই হয়েছে টাওয়াল বা রুলার বা বালিশ বা তুষার যার যেরকম থাকে ঘরে থাকা জিনিসই একটু টান করে পায়ের আঙুলগুলো আমার নিজের দিকে থাকবে, এটা একটু নিচে যেন টাচ করে, সেভাবে আমাকে 10 সেকেন্ড থাকতে হবে। এটাও যদি না, মানে যারা না করতে পারবে, এটাও যদি করা হয় দিনে 2বার 3বার, এর জন্য কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, তাহলেও কোমরে, স্পাইনালের দিকে এবং হাঁটুর আঙুল, এগুলো সব কিছু একদম রিমুভ হয়ে যায় ব্যথা ট্যাথা থাকলে। তবে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। এই একটা তো হলোই, এটা করে নিয়ে লাইট এক্সারসাইজ এটা করে নেওয়ার পর পাটাকে আমি উঠাবো, উঠিয়ে আমি ট্যাপিং করব। ট্যাপিংয়ে প্রথমে আমি পায়ের আঙুলগুলো একটু ট্যাপ ট্যাপ করে নেব, চেপে দেব, পাঞ্চ করে নেব, যে যেটা বলে, অর্থাৎ আমি পায়ের ওপর চাপ দেবো। তারপরে আস্তে আস্তে আমার নিচের দিকে, হিলের দিকে একটু বেশি করে চাপ দেব। হিলের দিকে চাপ দেওয়ার পর আমার এই যে এখানে যে মোটা চলে গেছে শিরাটা, এটার ওপর চাপ দেব। এটার ওপর আমি চাপ দেবো, 4টে আঙুল দিয়ে চাপ দেব। চাপ দিতে দিতে ওপরে চলে আসবো, একদম আমাদের মূলাধার একদম যেখানে আমাদের মেরুদণ্ডের মূল নেমে গেছে, সেই মূলাধারে চলে আসবো চেপে চেপে।
নিচের দিকে, কেননা মাসেল পেনটাই বেশি হয়, শিরায় টান ধরে পায়ের দিকে বেশি, যার জন্য এটার ওপর বেশি জোর দিতে হয়। প্রথমে চাপা হলো, এবার আঙুলটা দিয়ে ট্যাপ ট্যাপ করবো, আঙুলের মাথা দিয়ে ট্যাপ ট্যাপ করবো। এটা নিচটা হয়ে গেল, এবার ওপরে ওপরে ট্যাপ ট্যাপ করবো দুটো আঙুল দিয়ে। আঙুলের নখ যেন না থাকে, আঙুলের একদম ফিঙ্গার টপ দিয়ে, নখ দিয়ে যেন না হয়। এভাবে একটা পা হয়ে গেলে নেক্সট পা আবার সেরকমভাবে করতে হবে। ফিঙ্গারগুলো প্রথমে চাপতে হবে, প্রত্যেকটা ফিঙ্গারের টপে চাপতে হবে, তারপর নিচের দিকে চাপতে হবে, নিচের দিকে চাপতে হবে। এটা আকুপ্রেশারও হয়, ট্যাপিং পদ্ধতি হয়। এটা হাত পায়ের আমাদের শরীরের যে বিভিন্ন অর্গানগুলো রয়েছে ইন্টারনাল, তার প্রত্যেকটা নার্ভ এই হাতে পায়ের সঙ্গে যুক্ত। সেই জন্য এগুলোর প্রত্যেকটা নাম আছে আলাদা আলাদা, সেগুলো বলতে গেলে অন্য অন্য ভিডিওতে আমি দেখিয়ে থাকি, বলে থাকি। সেগুলো ফলো করলে বুঝতে পারবে, কেননা একটার মধ্যে সব বলা যায় না, কিন্তু বলতে শুরু করলে মুখ দিয়ে চলেই আসে, যেহেতু এগুলো কার্যকারিতা অনেক বেশি। সুতরাং করে গেলেই তার উপকার পাওয়া যায়। নিচে হয়ে গেল, এবার ওপরে। এরকমভাবে পায়ে হলো, এরপরে কোমরে, ঘাড়ে, মাথায়, বুকে, পেটে সব জায়গায় আছে, কিন্তু এখন এতটা বড় দেখানো যাবে না, দেখালে ভিডিও বড় হয়ে যাবে এবং সময়ের অভাব সকলেরই। সুতরাং আজকে এখন পাটা দেখালাম, এর পরের ভিডিওতে একদম কোমর থেকে, পিঠ থেকে এবং আমার বডির সামনে পোর্শন থেকে কান, মাথা, গলা, চোখ, হাত, পা সবগুলো এক একটা ভিডিওতে ছোট ছোট করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, এখনকার মতো রাখছি, পরে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো। আমার চ্যানেলটা ঝর্ণা স্মাইল সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপবে এবং প্রত্যেক ভিডিওগুলো ফলো করবে। উপকার অবশ্যই অবশ্যই পাবে, এটুকুন বলতে পারি, অপকারেতে কিছুই নেই। বাই।